আসলে অনেক বছর পর একটা ফেয়ার ডাকসু হচ্ছে। ১৮ তে যে ডাকসু হইছে ওইটা তো আসলে নানানভাবে বিতর্কিত ছিল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তো সেই জায়গায় আসলে আমাদের একটা গণঅভ্যুত্থান হইছে এর মধ্যে। একটা স্বৈরতন্ত্রের পতন আমরা করছি। তো এরপরে যে ডাকসুটা হচ্ছে ১ বছর পর আ আমার মানে আমার ইতিহাসে পড়া সবচেয়ে বেশি ফেয়ার নির্বাচন বোধহয় এবার হচ্ছে। মানে কোনো জাতীয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মোটা দাগে তাদের ইনফ্লুয়েন্স ছাড়া এখানে একটা স্বাধীনভাবে স্বতন্ত্র ছেলেমেয়েরা দাঁড়াতে পারতেছে। সেই জায়গা থেকে হলে, বাইরে, ডিপার্টমেন্টে সব জায়গায় আসলে একটা উৎসব চলতেছে। সেটা আসলে খুবই উপভোগ করতেছি। প্রচারণা তো আসলে এখন একদম শেষ মুহূর্তের দিকে আমরা আছি। আর হয়তো ৮-৯ দিন বাকি আছে। তো প্রচারণা খুব ভালোভাবেই চলছে। হলগুলোতে যাচ্ছি প্রতিদিন। রাতে কথা বলতেছি। দিনের বেলা পুরো ক্যাম্পাস ঘুরতেছি। তো সব মিলে বেশ ভালো যাচ্ছে। আর পাশাপাশি আমাকে কেন ভোট দিবে? সেই জায়গায় আমি বলব যে আমি স্বাস্থ্য পরিবেশে দাঁড়াচ্ছি। তো এই স্বাস্থ্য, আবাসন এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে একটা দীর্ঘ সময় ধরে কাজ করেছি। আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত। সেই সূত্রে আমি আমার ক্যাম্পাস জীবনের একদম প্রথম দিন থেকেই আসলে এখানকার আবাসন, খাদ্য, এখানকার হচ্ছে আরও যত রকম আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেছি। তো ওই কাজের ধারাবাহিকতা হিসেবেই আসলে আমি ডাকসুকে দেখছি। জাস্ট একটা নির্বাচন হবে, আমি কিছু মেকি কথা বলবো, সেই জায়গা থেকে আমি এটা করছি না। মানে আমি আগের যে কাজগুলো করছি সেটা ধারাবাহিকতার জায়গা রক্ষা করে আমি ভবিষ্যতে কাজটা করতে চাই। ডাকসু হোক বা না হোক আমি আমার কাজটা করব। খাবারের হাইজিন নিয়ে তো নানা প্রশ্ন আছেই। হলগুলোতে বিভিন্ন সময় নানা রকম অভিযোগ ওঠে। খাবারের মান নিয়ে প্রশ্ন আছে। পাশাপাশি আপনার হলগুলো ওয়াশরুমের কথা যদি বলেন, এটা একটা আতঙ্কজনক পরিবেশ। আপনি কোনো একটা ওয়াশরুমে যাবেন তার আগে একশোবার ভাবা লাগে যে ওইখানকার কী অবস্থা, এটা কি হলের ওয়াশরুম নাকি র্যান্ডম ওয়াশরুম না কী অবস্থা আসলে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে ওইটাই আসলে আমার মেইন ফোকাস। মানে প্রথমত হচ্ছে যে যেহেতু আমার পদ হচ্ছে স্বাস্থ্য পরিবেশ নিয়ে, তো এখানে ক্যাম্পাসের ছেলেমেয়েদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য হচ্ছে আমার প্রথম কাজের জায়গা। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ওয়াশরুমগুলো সেটা নিয়েও আসলে আমি আসলে কাজ করবো বলে ঠিক করেছি। ওয়াশরুমের কথা যদি আসি, মানে একটা মানুষ কোন পরিবেশে সে তার যে ওয়াশরুমগুলো সে এটা কী পরিবেশ ওইখানকার, ওইটার উপর ডিপেন্ড করে তার জীবন মানটা কেমন। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের হলের ওয়াশরুমগুলো মোটামুটি চলে, কিন্তু এটা আসলে মানে এতটা পরিষ্কার না। আসলে নানা রকম অভিযোগ আছে। তো সেই জায়গায় আমি যেটা করবো, যে আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে একটা আলাদা ডেডিকেটেড কমিটি থাকবে, যেটা কিনা ২৪ ঘন্টায় অ্যাক্টিভ থাকবে, যেখানে কোনো নোংরা অপরিষ্কার দেখবে বা কোথাও সাবান নাই, টিস্যু নাই, এই ধরনের কেসগুলি তো অহরহ হচ্ছে। তো সেই জায়গা থেকে এই টিমটা কাজ করবে। যখনই ফোন আসবে তখনই যেন তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয়। আর খাবারের কথায় যদি আসি, খাবারের কথায় আসলে এখানে আমাদের ছেলেমেয়েরা আসলে দৈনন্দিন যে পুষ্টিটা পাওয়ার কথা সেটা আসলে হচ্ছে না। তো সেই জায়গায় আসলে ওইটা নিয়ে তেমন কোনো গবেষণাও নাই যে আমাদের ছেলেমেয়েরা কী পরিমাণ পুষ্টি পাচ্ছে আর কী পরিমাণ পাওয়া উচিত ছিল। তো সেই জায়গায় আমি প্রথমত হচ্ছে যে ক্যালোরিমেট্রিক একটা গবেষণা করার উদ্যোগ নিব, যে আমাদের ছেলেমেয়েদের বর্তমান অবস্থাটা কী। আর পাশাপাশি এই অবস্থা পরিবর্তনে যা করতে হয় সেগুলো আসলে সব শিক্ষার্থীদের মতামত নিয়ে আমি এটা করতে চাইবো। আচ্ছা, একটা হচ্ছে আমি একটা ছাত্র সংগঠন করেছি। যে ছাত্র সংগঠনটা আসলে ছাত্রলীগের বিরুদ্ধেই আমার ফাইটটা করতেছে অল টাইম। এখন একটা গবেষণা করা বা ওই ধরনের একাডেমিক পারপাজে মানে বিগ স্কেলে কাজ করা, সেটা করার মতো সুযোগটা হয়ে ওঠে নাই। মানে পুরোটা টাইমে মানে যেহেতু ছাত্র সংগঠন করি, আমার একটা হাসিনার বিরুদ্ধেই করতে হয়েছে পুরো টাইম। তো ওই জায়গায় আমি আবাসন নিয়ে কথা বলছি, মানববন্ধন করা, মানে স্মারকলিপি দেওয়া, যতটুকু কাজ আমার একা পক্ষেও সম্ভব হয়েছে বা আমার ছোটো একটা সংগঠনের পক্ষে সম্ভব হয়েছে আমি করছি। কিন্তু গবেষণা করা বা ধরেন যে একদম আমূল চেঞ্জ আনা, সেটা করতে গেলে আসলে আপনার ডাকসু বা এই ধরনের একটা বড় বডি দরকার হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তো আছেই। আমরা তো দেখলাম যে পিভিসি ব্যানার, বিলবোর্ড এগুলো নিয়ে আসলে একটা আলাপ হলো, তারপর প্রশ্নভাবে এগুলো সরাইও নিল। তো সেই জায়গায় আসলে বড় সংগঠনগুলোর তো তাদের ফান্ড অনেক, তারা নানাভাবে প্রচারণা করে যাচ্ছে। তো আচরণবিধি প্রচুর পরিমাণে লঙ্ঘন হচ্ছে। এটা অফলাইনে হচ্ছে, অনলাইনেও হচ্ছে। অনলাইনে আসলে হ্যারাস করা বা মেয়েদের সাইবার বুলিং করা, এগুলো তো আসলে আচরণবিধি না, শুধু এগুলো শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এগুলো ঘটতেছে। এখন ওইগুলো থামানোর জন্য প্রধান দায়িত্বটা আসলে প্রশাসনের নিতে হবে। কিন্তু আই থিঙ্ক অন্তত সাইবার স্পেসে তারা এটা পারতেছে না। তো এটার আসলে আশু সমাধান দরকার। অনেক বছর পরে একটা ডাকসু আসছে। তো সর্বত্র যেহেতু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে, তো আমি চাইবো যে আমাদের ভোটাররা যেন ওই দিন সবাই একটা উৎসবমুখরভাবেই ভোটটা দিতে আসে। ওই দিন একটা ছুটি থাকবে আমরা জানি। তো আমাদের অনাবাসিক ভোটাররা তো আসবেই, হলের ভোটারও নিশ্চয়ই আসবে। তো আমি চাইবো যে সবাই ওই দিন দয়া করে ঘুম থেকে উঠে এসে যার পছন্দের প্রার্থীকে ভোট দিক। এটা আমাকে দিতে হবে এরকম না, কিন্তু যাকেই সে যোগ্য মনে করে সেজন্য এসে ভোটটা দেয়, এটাই আমি চাই।